প্রথমে বিষয়টা সবার গোচরে আনে যে একটা বড় ইয়াবার চালানের সাথে উনার সম্পৃক্ততা আছে। তো আমি যদি একটু আমাদের সিআরপিসির প্রেক্ষাপটে আসি, দেখা যায় যখন কোনো মামলায় কোনো চার্জশিটে কোনো ব্যক্তির নাম আসে তাকে আমরা কি করি? আটক করি। তখন তাকে আমরা কিন্তু আসামি বলি না, আমরা কি বলি? অভিযুক্ত। তাহলে একজন সাধারণ মানুষ যখন অভিযুক্ত হয় তাকে কিন্তু আমরা ঠিকই কাঠগড়ায় এনে তার বিচার করি। তাহলে একজন সরকারি কর্মকর্তা কর্মচারীর ক্ষেত্রে সেটা কেন হবে না? হ্যাঁ, তার ক্ষেত্রে হয়তো বা সাধারণ বিচার প্রক্রিয়া হবে না, কিন্তু অফিসিয়াল যে ডেকোরাম আছে সেই প্রক্রিয়া যদি আগানো হয় তাহলে আমাদের জন্য বা সাধারণ জনগণের জন্য একটা না একটা মনের দিক থেকে আমরা প্রেফারেন্স পাবো যে না, আপনি সরকারি চাকরি করেন মানে যে আপনার বিচার হবে না বা হতে পারে না। এটা মানে সাধারণ মানুষের মনের মধ্যে গেঁথে গেছে যে আপনি যদি একবার সরকারি চাকরিতে ঢুকে যান আপনার আর কোনো বিচার হবে না, আপনি একটা পার্মানেন্ট ইমিউনিটি যেটা বলি, ইমিউনিটি প্রাপ্ত হচ্ছেন। তো এইটার থেকে বের হতে হলে সবার আগে যেটা করতে হবে, এই ট্রান্সফার প্রথাকে বন্ধ করে তাকে অফিসিয়াল অর্ডারের মাধ্যমে তাকে কর্মবিরতি বা সাসপেনশনে এনে তার তদন্ত প্রতিবেদন আসার পরে আমরা তাকে সসম্মানে হয় কাজে ফেরত দিব, অথবা তিনি যদি অপরাধে জড়িত থাকেন তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। কক্সবাজার হচ্ছে এমন একটা জোন যেখান থেকে খুব সহজেই ইয়াবা বাইরের দেশ থেকে প্রবেশ করে, বা যেটাকে আমরা বলি ট্রানজিট হিসাবে প্রবেশ করে। তো এখানে আসলে আপনি চান বা না চান আপনাকে এই মামলায় জড়িয়ে যেতেই হবে। সেটা পজিটিভ অ্যাঙ্গেলও হতে পারে, নেগেটিভ অ্যাঙ্গেল। পজিটিভ অ্যাঙ্গেল কি, যে আমি চাচ্ছি না আমি এই মামলাটা করব, তখনও আপনি কন্ট্রোভার্সিয়াল। আবার আপনি জড়িয়ে যাচ্ছেন, তখন তো অবভিয়াসলি আপনি কন্ট্রোভার্সিয়াল। কিন্তু যারা এইটা প্রতিহত করতে চায়, আপনারা কি তাদেরকে নিয়ে নিউজ করেন? তাদেরকে নিয়ে যদি নিউজ করতেন বা তাদেরকে যদি আপনারা ফোকাসে আনতেন, তাহলে যারা নেগেটিভ ইম্প্যাক্টে জড়িয়ে যাচ্ছে তারা ওই পজিটিভের দিকে, আমরা যেটাকে মোটিভেশন বলি, মোটিভেশন পেত। যে একবার সরকারি কর্মকর্তাদের বিচার শুরু হতে শুনি সেই তদন্তের প্রতিবেদন কখনো আলোর মুখ দেখে না। এটার কারণ কি, এটা আসলে আমরা বলতে পারবো না, এটা আমাদের চাইতে প্রশাসনই ভালো বলতে পারবে। কিন্তু আমাদের জনগণ হিসাবে যেটা চাওয়া, এই তদন্ত প্রতিবেদনগুলো আমরা দেখতে চাই। আপনারা তদন্ত কমিটি করেন, সেই কমিটির যে আলোর মুখ বা যেটাকে আমরা বলি যে ফসল, সেই ফসলটা আমরা দেখতে চাই। আদারওয়াইজ আমাদের আপনাদের প্রতি যে ভরসা, জনগণের যে মানে ভরসা আমরা দেখেছি গণঅভ্যুত্থানের পরে পুলিশের উপরে মানুষ একেবারেই তাদের যে যে ইমপ্রেশনটা সেটা জনগণ কিন্তু প্রকাশ করেছে। তাহলে এটা তো কোনো সরকারি প্রতিষ্ঠানের জন্য সম্মানজনক কোনো জিনিস না। আমরা চাই এই জিনিস থেকে আমরা বের হয়ে আসব এবং এই প্রতিবেদনগুলো যতটা দ্রুততর করা সম্ভব, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল আছে বিচারের জন্য, আমরা চাই এই অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের যে বিচারের পদ্ধতিগুলো এগুলো সবাই জানবে, এবং তখন গিয়ে মানুষের মনে মানে শান্তি আসবে বা স্বস্তি আসবে যে না, আপনি সরকারি কর্মকর্তা বা কর্মচারী, আপনার বিচার হবে না, এটা সত্যি নয়।